রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকায় মানবিক উদ্যোগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সচেতন নাগরিক কমিটি। মরহুম ছোট মুসলিমের স্মরণে অনুষ্ঠিত হয়েছে 10ম বার্ষিক ফ্রি সুন্নতে খাতনা কর্মসূচি 2026। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ শামসুজ্জামান সামু। বিশেষ সহযোগিতায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক, রংপুর সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও রংপুর জেলা বিএনপি সদস্য মোহাম্মদ লিটন পারভেজ। 10 বছর থেকে শুরু করছি এই সুন্নতি খাতনাটি। এটাই ছোট মুসলিম আমার বড় ভাই, তিনি আজ থেকে 20 থেকে 22 বছর আগে অনেক গরিব মানুষ এলাকা, মানে আমাদের যেহেতু এখানে 3টি বস্তি আছে, এই বস্তিতে গরিব মানুষরা থাকে, তারা এই সুন্নতি খাতনাটা পুরো করাতে তাদের অনেক ব্যয় হয় বিধায় তখন থেকে তিনি শুরু করছিল। পরবর্তীতে তিনি মারা যাওয়ার পরে আমি তাকে স্মরণ রেখে তার স্মরণে সনাক কমিটির মাধ্যমে একটি কমিটি করি, সনাক নাম সচেতন নাগরিক কমিটি। এই কমিটির মাধ্যমে প্রতি বছরের ন্যায় ৭০, ৮০, ১০০ পর্যন্ত বাচ্চার ফ্রি সুন্নতি খাতনা করে দেয়। আয়োজকরা জানান, আর্থিক সচ্ছলতার কারণে অনেক পরিবার শিশুদের সুন্নতে খাতনা করাতে বিলম্ব করেন। সেই বাস্তবতা বিবেচনায় বিনামূল্যে এই সেবার আয়োজন করা হয়েছে, যাতে সুবিধাবঞ্চিত শিশুরা নিরাপদ পরিবেশে চিকিৎসা সেবা পায়। তারা ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বাচ্চাদেরকে আমরা যেটাকে বলি সুন্নতে খাতনা, অনেকে বলি মুসলমানি, এই সুন্নতে খাতনার আয়োজন করে লিটন পারভেজ গত 10-12 বছর ধরে। আমি মনে করি যে এটা একটা সামাজিক অনেক বড় দায়িত্ব। এই দায়িত্ব অন্যান্য দায়িত্বের সাথে এটা দায়িত্বও একটা বড় দায়িত্ব। সেই দায়িত্বটা লিটন পারভেজ দীর্ঘদিন ধরে পালন করে আসছে। এই জন্য আমি আমাদের এই রংপুরের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে লিটন পারভেজকে অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে স্থানীয় গণমান্য ব্যক্তি, সমাজসেবী ও এলাকাবাসীর উপস্থিতি কর্মসূচিটিকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলে। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার এই উদ্যোগ এলাকাবাসীর কাছেও প্রশংসিত হয়েছে।